ক্রিকেট মাঠে সাধারণত কন্ট্রোভার্সি নিয়ে অনেক আলোচনা হয়। আমি একটা ইনসিডেন্টের কথা বলি। মাহমুদুল্লাহ রিয়াদকে 17তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ দেওয়া হলো। সেটা ফাইন লেগ দিয়ে 4 হয়ে গেল। এবং আপনারা টিভিতে কতটুকু দেখেছেন আমরা জানি না, আমরা যারা মাঠে ছিলাম, আমার মনে হয় দর্শকরা আমার সঙ্গে একমত হবে। চার হয়েছে, সবাই দেখেছে। বল যখন একদম বাউন্ডারি লাইনের কাছাকাছি তখন আম্পায়ার আউটের সিগন্যাল দিয়েছেন। আমি আবার বলছি, বল যখন বাউন্ডারি লাইনের কাছাকাছি তখন আম্পায়ার আউটের সিগন্যাল দিয়েছেন, যেটা আপাত দৃষ্টিতে স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছিল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, সেটা তিনি আউট দিয়েছেন। এখন এখানে কনস্পিরেসি থিওরি দাঁড়া করানো যায়। আমরা চাইলেই বলতে পারি এটা ষড়যন্ত্র, বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করা হয়েছে, সাউথ আফ্রিকাকে জেতানোর জন্য এটা করা হচ্ছে। কিন্তু আপনি যখন ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে লসটা আসলে কোথায় হলো? লসটা হলো ওটা রিভিউ নিয়েছিলেন রিয়াদ, রিভিউতে তিনি বেঁচে গেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার্স বলে আপনি যখন আউট হবেন তখন সেটা থেকে যদি আপনি রান পেয়ে যান, সেই রানটা কোনোভাবেই কাউন্ট হবে না। ওই 4 রানটা কিন্তু কাউন্ট হয়নি। এখন ওই 4 রান না হওয়ার ফলেই বাংলাদেশ হেরেছে, এটা হয়তো হলফ করে বলা যাবে না, কিন্তু ওই হারের পেছনে ওই 4টা কিংবা ওই এলবিডব্লিউ রং ডিসিশনটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন এই মুহূর্তে আমার মনে হয় আপনাদের সেটা না বোঝার কোনো কারণ নেই। কেননা যখন রানটা হলো না, একই সঙ্গে আউট ঘোষণা করা হলো, তখন রিয়াদ খুব ভালোভাবে জানতেন যে সেটা আউট হয়নি। আম্পায়ারের ডিসিশন, ক্যান ইউ গো আউট অফ হিয়ার? আপনি যদি জানতেন যে ওরকম একটা সিচুয়েশনে লেগ সাইডের এত বাইরের বল এলবিডব্লিউ দেওয়া হবে, তখন হয়তো আপনি নিজেও চিন্তা করতেন যে আমি রিভিউটা নিব। সেটা রিয়াদ নিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি রানটা কাউন্ট হয়নি। এটা হচ্ছে একটা ইনসিডেন্টের কথা বললাম। তো সমস্যাটা হচ্ছে যে ওটা একটা ইনসিডেন্ট। এর পাশাপাশি যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে একদম হেড টু হেড, নেক টু নেক গিয়ে লড়াই করেছে। বাংলাদেশ যেভাবে পাওয়ার প্লে এক্সিকিউট করেছে, আপনি কখনো চিন্তা করেছিলেন সাউথ আফ্রিকার মতো ব্যাটিং লাইন আপের এগেনস্টে পাওয়ার প্লেতে বাংলাদেশ তাদেরকে অতখানি ভাবে প্রেসার দেবে বা চেপে ধরবে? 4 উইকেট হারিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা। এবং সাকিব যেভাবে বল করেছেন, পেসার সাকিবের কথা বলছি, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। একটা পার্টিকুলার পার্টনারশিপ, 79 বলে 79, হেনরিক ক্লাসন এবং ডেভিড মিলার, এই যে 79 বলে 79 রানের পার্টনারশিপ, যেটা বিশ্বকাপে 5th উইকেটে সাউথ আফ্রিকার টপমোস্ট পার্টনারশিপ, পুরো ম্যাচের কমপ্লেক্সনটা চেঞ্জ করে দিয়েছে। এবং সাউথ আফ্রিকা যে 113 পর্যন্ত যেতে পেরেছে সেটা ওই পার্টনারশিপের কারণে। কেননা যখন ওই পার্টনারশিপটা দাঁড়িয়ে গেছে শেষ 3 ওভারে বাংলাদেশ কত রান দিয়েছে? মোটে 13 রান দিয়েছে। তাসকিন বোলিং এ ব্যাক করে উইকেট তুললেন কার? ক্লাসনের। এবং রিশাদ, যিনি আজকে খুব এক্সপেন্সিভ ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময়ে তিনি ডেভিড মিলারের উইকেট তুলেছেন। একইভাবে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ পাওয়ার প্লেতে 29 রান তুলেছে, 1 উইকেট হারিয়ে। 10 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 50, সাউথ আফ্রিকা ছিল 57, 4 উইকেট। অর্থাৎ পুরো সময়টা নেক টু নেক গিয়েছে। এবং বাংলাদেশের 5th উইকেট পার্টনারশিপটা বেস্ট পার্টনারশিপ, যে পার্টনারশিপে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু আনফরচুনেটলি রিয়াদ শেষ বলে ওই ফুল টসটা পেয়েও যখন ছক্কা মারতে পারলেন না, এটাকে আপনি ব্যাড লাক হিসেবেই ধরতে পারেন। কেননা রিয়াদকে যদি আপনি ওরকম 10টা বল মারতে দেন, রিয়াদ হয়তো 9 বারই ছক্কা মারবে। কিন্তু যে একবার ছক্কা হয়নি সেটা এই ম্যাচে, এবং ইভেন্চুয়ালি আমরা ম্যাচটা হেরে গেছি। বাট স্টিল আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হন, অনেক সমালোচনা থাকবে। যেমন আমার পেছনে একজন বলে গেলেন যে সাকিব ভুয়া ভুয়া ভুয়া, এটা হয়তো আরো 10 জন বলবে। কিন্তু আপনি আপনার দেশের হিরোকে কিংবা আপনার দেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটারকে কিভাবে ট্রিট করছেন, আপনি যার সমালোচনা করছেন, দ্যাট ইজ ফাইন, তিনি খারাপ খেলে সমালোচনা করবেন, কিন্তু আপনি যখন তাকে অসম্মান করছেন, দ্যাটস এ হিউজ প্রবলেম। সো দিস ইজ দ্য প্রবলেম। মূল কথাটা হচ্ছে বাংলাদেশ এই বিশ্বকাপে এখনো পর্যন্ত যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এই ব্যাপারটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ টিমকে সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে ওই বিশ্বাসটা থাকা জরুরি যে সাউথ আফ্রিকার সঙ্গে হারলেও বাংলাদেশের যে পরবর্তী 2টো ম্যাচ আছে, সেই 2টো ম্যাচে বাংলাদেশ অল আউট পারফর্ম করবে, আরো বেটার পারফর্ম করবে। যে পারফরমেন্সটা বাংলাদেশকে সত্যিকার অর্থে এই বিশ্বকাপে একটা শক্তিশালী দল হিসেবে গ্লোবাল ক্রিকেটে তুলে ধরবে। এবং আপনি হয়তো কেউ বিশ্বাস করেন, আপনারা কি বিশ্বাস করেন প্লেয়ারদের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে
এটাও ইম্পর্টেন্ট যে আমরা যেন আমাদের ক্রিকেটারদের সমালোচনার পাশাপাশি তাদের প্রাপ্য সম্মানটাও দিই। একই সঙ্গে বাংলাদেশ তো আমাদের নিজেদের দেশ, নিজেদের ঘর। আপনার নিজেরও ঘর আছে, আপনাদের সবারই ঘর আছে। আপনি নিপ্পন পেইন্টের নাম শুনেছেন? আমি জানি না শুনেছেন কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। নিপ্পন পেইন্টটা হচ্ছে আপনার গ্ল্যামারাস এবং এটা পরিবেশ বান্ধব। আপনি চাইলে আপনার ঘরের জন্য নিপ্পন পেইন্ট নিয়ে নিতে পারেন, বাট সেটা আপনি নেবেন কিনা ইটস আপ টু ইউ। কিন্তু বাংলাদেশ টিমকে আপনি সাপোর্ট করবেন, হারলেও সাপোর্ট করবেন, জিতলেও সাপোর্ট করবেন, কেননা আমরা নাসাউ ক্রিকেট গ্রাউন্ড থেকে অলরাউন্ডার।